হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে কেম কালচার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমাদের ক্লাস 11-এর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের নেক্সট ক্লাস। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই সেগুলো মন দিয়ে ক্লাসগুলো করবে, কারণ একটা ক্লাসের সাথে আর একটা ক্লাস যথেষ্ট করেসপন্ডিং রিলেটেড, তবে তোমাদের খুব সুবিধা হবে বুঝতে। তোমরা যারা কেম কালচারে নতুন প্রথম, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটির পাশে থাকার চেষ্টা করো। তোমাদের যাদের উপকার হচ্ছে, সুবিধা হচ্ছে, তারা আমার সাথে কানেক্টেড থাকো। আশা করছি তোমাদের যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কেমিস্ট্রির খুব সুন্দর গুড কনসেপ্ট আইডিয়া দেওয়ার। যদি প্রবলেম হয়, কোনো অসুবিধা হয়, আমার সাথে ডাউট ক্লিয়ার করবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা বিভিন্ন জায়গায় কোনো প্রবলেম হয়, অবশ্যই আমাকে নক করবে। আচ্ছা, চলো শুরু করা যাক। আজকে যেটা ক্লাস, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে? এক নম্বর হচ্ছে যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো উভমুখী রাসায়নিক বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান সর্বদা নির্দিষ্ট থাকে। তবে কি বলতো, একটা নির্দিষ্ট উষ্ণতার ক্ষেত্রে একটা উভমুখী রাসায়নিক বিক্রিয়া যে সাম্যধ্রুবক, তার মানটা নির্দিষ্ট, কিন্তু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে সাম্যধ্রুবকের মান পরিবর্তনীয়। তার মানে কি, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস যদি করি তাহলে সাম্যধ্রুবকের মান পরিবর্তন হয়। এবার গল্পটা কি, তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে সাম্যধ্রুবকের মান বৃদ্ধি পায়। ওকে, এবং তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে সাম্যধ্রুবকের মান হ্রাস পায়। বুঝতে পারলাম? দেখো গল্পটা কি বলতো, যে একটা রাসায়নিক বিক্রিয়া আছে, ধরো A+B, ঠিক আছে, A+B দিয়ে উৎপন্ন হচ্ছে C+D। এবার এই বিক্রিয়ার যখন উষ্ণতা নির্দিষ্ট হবে, তখন কিন্তু এর সাম্যধ্রুবক, যেটা KP বলি বা KC বলি, সেটা কিন্তু ফিক্সড থাকবে, ঠিক আছে। কিন্তু উষ্ণতা যদি বাড়াই তাহলে বাড়বে যদি এটা তাপগ্রাহী হয়, উষ্ণতা যদি কমায় তাহলে কমবে যদি এটা তাপদায়ী হয়, ঠিক আছে। ব্যাস, চলো 2 নম্বর। নাম্বার 2,
কোনো উভমুখী রাসায়নিক বিক্রিয়ার সাম্যধ্রুবক কেপি ও কেসি এর মান চাপের উপর নির্ভরশীল নয়। চাপের উপর নির্ভরশীল নয়। চাপের উপর নির্ভরশীল নয়, কিন্তু kx এর মান চাপ নির্ভরশীল রাশি। ওকে, নির্ভর করে, চাপ নির্ভর করে। তার মানে kx টা চাপ নির্ভর করে, বাট কেসি আর কেপিটা চাপের উপর নির্ভর করে না। তবে যদি কি হয় বলতো, তবে ডেল এন ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে কিন্তু আবার ডেল এক্সও চাপ নিরপেক্ষ রাশি হয়ে যাবে। তাহলে সরি, কে এক্স রাশিটিও চাপ নিরপেক্ষ। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 3, কোনো উভমুখী রাসায়নিক বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান বা সাম্যধ্রুবকের মান অনুঘটকের উপস্থিতিতে বৃদ্ধি বা হ্রাস পায় না। স্বাভাবিক কথা। আমরা কি জানি বলতো? আমরা জানি যেটা হচ্ছে যে অনুঘটক কাকে বলা হয়। যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, বিক্রিয়ার বেগকে বাড়িয়ে দিবে কিংবা কমিয়ে দিবে এবং নিজে অপরিবর্তিত থাকবে, তারা হচ্ছে অনুঘটক। তো এই সাম্যধ্রুবকের মান কিন্তু অনুঘটকের উপস্থিতিতে বাড়েও না বা কমেও না, কিন্তু কমিয়ে দেওয়া বা বাড়িয়ে দেওয়ার কথা অনুঘটক কি করে, কেমন করে দেখো। ধরো a প্লাস বি, এবার এই বিক্রিয়াটা ধরো সাম্য অবস্থাতে আছে, সি প্লাস ডি সাম্য অবস্থাতে আছে। কি হয়, এই পার থেকে, এই যে দেখো, এই পার থেকে বিক্রিয়ক যে হারে এদিকে যাচ্ছে, এই পার থেকে বিক্রিয়া সেই হারেই আসছে। এবার আমি এর উপরে যাই কিছু দিই না কেন, এদিক থেকে এই যতটা যাবে এদিক থেকে এ তো ততটাই যাবে। তাই অনুঘটক কিন্তু এই জায়গায় কোনো ইফেক্ট ফেলে না। যদি দুই দিকে সেম না হতো, দেখা গেলো এদিকে কম এদিকে বেশি, বা এদিকে বেশি এদিকে কম, এবার যদি আমি অনুঘটক দিতাম এ প্লাস বি বেশি আর সি প্লাস ডি কম, তাহলে অনুঘটক দিলে বিক্রিয়াটা এদিক থেকে এদিকে শিফট হতো, মানে তাড়াতাড়ি যেত। বা যদি সি প্লাস ডি বেশি আর এ প্লাস বি যদি কম থাকে, তাহলে বিক্রিয়াটাকে এদিকে আনতো যদি অনুঘটক দিতাম। কিন্তু দুই দিকে তো রেট অফ দ্য রিয়াকশন ইজ ইকুয়াল, তাই অনুঘটক এখানে কোনো প্রভাব ফেলতে পারে না। ক্লিয়ার? নাম্বার 4, কোনো রাসায়নিক বিক্রিয়ার, কোনো উভমুখী রাসায়নিক বিক্রিয়া লিখে দিই, হ্যাঁ, কোনো উভমুখী রাসায়নিক বিক্রিয়ার সাম্যধ্রুবক এর মান বিক্রিয়াটিকে যেভাবে প্রকাশ করা হয়
তার উপর নির্ভর করে। ঠিক আছে, যেমন ধরো NH3 2NH3 গ্যাস, ওকে, থেকে কি হচ্ছে N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস। এবার এই বিক্রিয়াটা যেহেতু উভমুখী সেহেতু আমরা এভাবেও লিখতে পারি, আবার এদিক থেকে এদিকটাও লিখতে পারি। তাহলে বিক্রিয়াটা যদি এভাবে প্রকাশ হয় তাহলে সেক্ষেত্রে কেপি বা কেসিটা কি হবে, থার্ড ব্র্যাকেট অফ N2 ইন্টু থার্ড ব্র্যাকেট অফ H2 3 বাই থার্ড ব্র্যাকেট অফ NH3। ঠিক আছে, এবার যদি বিক্রিয়াটা এভাবে প্রকাশ হয়, যদি বিক্রিয়াটা এভাবে প্রকাশ হয়, কিভাবে দেখো, এভাবে লেখা যায় কিন্তু, এটা একটা প্রসেস, আর একটা প্রসেস কি, যে N2 প্লাস 3H2 2NH3। তাহলে সেক্ষেত্রে তখন কেসিটা কি হবে, যেহেতু বিক্রিয়াটা একই বিক্রিয়া তো উভয় দিক থেকে লেখা যায়, অবশ্যই লেখা যাবে, তখন কেসিটা কি হবে, NH3 হোল টয়েস বাই N2 থার্ড ব্র্যাকেট H2 হোল 3। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে খেয়াল করো, যেভাবে প্রকাশ হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। নিশ্চয়ই এটা KC1 দিচ্ছি, এটা KC2 দিচ্ছি, নিশ্চয়ই KC1 নট ইকুয়ালস টু KC2, এটা কি হবে, কখনোই না, কখনোই না। তাই আমরা বলতে পারি যে আমি উভমুখী রাসায়নিক বিক্রিয়াটাকে কিভাবে প্রকাশ করছি তার উপরে অবশ্যই ডিপেন্ড করবে এই কেসি বা কেপির মানটা কি হবে। ঠিক আছে, বোঝা গেল, একই বিক্রিয়া অথচ উল্টো করে করছি, তো ওই সামুদ্রভোগের মানটা আলাদা আসছে। ক্লিয়ার? চলো নাম্বার কত হলো, 4। নাম্বার 5, কোনো উভমুখী রাসায়নিক বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার সাম্যধ্রুবক বিক্রিয়ার ক্ষেত্রে লিখে দিই, তাহলে শুনতে ভালো লাগবে। হ্যাঁ, সাম্যধ্রুবকের মান বিপরীতমুখী বিক্রিয়ার সাম্যধ্রুবকের মানের অনন্য হয়। কি হয়, অনন্য হয়। বোঝা গেল? দেখো, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া আমি যদি নিয়ে যদি বলি যে এটা সম্মুখমুখী বিক্রিয়া, যেটা তার বিপরীতমুখী বিক্রিয়া আমরা আলাদা নিয়ে তার ক্যালকুলেশন করবো। ধরো সাপোজ PCl5 গ্যাস, PCl3 গ্যাস প্লাস Cl2 গ্যাস, এই বিক্রিয়ার সম্মুখটা কোনটা, এদিক থেকে এদিকটা না? তাহলে বিক্রিয়াটির সম্মুখ বিক্রিয়ার কেসি, তাহলে সম্মুখ বিক্রিয়ার কেসিটা কি হবে বলো তো, PCl3 Cl2 বাই PCl5, আর বিপরীতমুখী বিক্রিয়াটা কি হবে বলো তো, বিপরীতমুখী বিক্রিয়াটা হবে এদিক থেকে এদিকটা। ঠিক আছে, অতএব এবং বিপরীতমুখী বিক্রিয়া কেসি ড্যাশ লিখছি, তাহলে ইকুয়ালস টু PCl5 বাই PCl3 ইন্টু Cl2। ওকে,
দেখো বিপরীতমুখী বিক্রিয়া যখন, তাহলে বিক্রিয়াটা এদিক থেকে এদিকে যাচ্ছে না, দেখো তো বিপরীতমুখী বিক্রিয়া তো সম্মুখমুখীটা এদিক থেকে এদিকে যাচ্ছে, তাই না? আবারও বলছি, সম্মুখমুখীটা এদিক থেকে এদিকে যাচ্ছে, দেখো। ওকে, আর বিপরীতমুখীটা এদিক থেকে। যখন সম্মুখমুখী তখন বিক্রিয়াজাত এটি, আর যখন বিপরীতমুখী তখন বিক্রিয়াজাত এটি। তাই বিপরীতমুখীর ক্ষেত্রে বিক্রিয়াজাতকে আগে আর বিক্রিয়কটা নিচে, সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াজাতকে আগে বিক্রিয়কটাকে নিচে। ঠিক আছে, তাহলে এইটাই বলতে চাচ্ছে, যেটা আমরা পেলাম সেই হিসাবে বলা হচ্ছে কি যে কেসি আর কেসি ড্যাশ এটা কি হবে, অনন্য হবে। তাহলে চলো দেখে নিই, তাই হচ্ছে কিনা হিসাব মতো। তাহলে কেসি ইকুয়ালস টু 1/কেসি ড্যাশ হওয়া উচিত বা হবে, কি করে দেখে নিই। তাহলে 1/কেসি ড্যাশ, কেসি ড্যাশটাকে নিচে লিখে নিই, কেসি ড্যাশটাকে লিখি দো। কেসি ড্যাশ মানে তো PCl5 by PCl3 Cl2 সমান সমান, এটা তাহলে উল্টে যাবে না, PCl3 Cl2 by কি PCl5, আর এটা মানে কি Kc। তাহলে প্রমাণিত যে Kc equals to 1/Kc dash। দেখো তো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো তো? তাহলে এটাই বলতে চাইলাম যে সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যেটা সাম্যধ্রুবক বেরোবে, আর বিপরীতমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যে সাম্যধ্রুবকটা বেরোবে, সেই সাম্যধ্রুবকটা পরস্পরের কি হবে, অনন্য হবে। ওকে, দেখো ভালো করে খেয়াল করো। ঠিক আছে, কত নম্বর হলো? 5 নম্বর। নম্বর 6, নম্বর 6, কোনো উভমুখী রাসায়নিক বিক্রিয়া, কোনো উভমুখী রাসায়নিক বিক্রিয়াকে যদি 2 বা ততোধিক স্বতন্ত্র বিক্রিয়ার সমষ্টি রূপে প্রকাশ করা যায় বা লেখা যায়, তাহলে রাসায়নিক বিক্রিয়াটির সাম্যধ্রুবকের মান স্বতন্ত্র বিক্রিয়াগুলির সাম্যধ্রুবকের মানের গুণফলের সমষ্টির সমান হবে, ওকে, এই ভালো করে দেখে নাও লাইনটা, আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এবার কি করলাম, একটা রাসায়নিক বিক্রিয়া নিলাম, ধরো CO2 প্লাস H2O, CO2 প্লাস H2O। ওকে, কি পাওয়া যাবে, CO প্লাস H2 নাকি না, একটু মিস্টেক হলো, হ্যাঁ দেখে নাও। ধরো একটা রাসায়নিক বিক্রিয়া লিখছি কি CO গ্যাস প্লাস H2O গ্যাস, CO2 গ্যাস প্লাস H2, ওকে, গ্যাস। এটা একটা রাসায়নিক বিক্রিয়া, এটা 1 নম্বর বিক্রিয়া। দেখো 2 নম্বর বিক্রিয়া, CH4
প্লাস গ্যাস, এটা অবশ্যই H2O। ওকে, এটা বিক্রিয়াটা যদি হয় তাহলে এটা পাওয়া যায় CO গ্যাস প্লাস 3H2 গ্যাস। এটা বিক্রিয়াটা 2 নম্বর বিক্রিয়া। এবার কি বলা হচ্ছে, এই দুটো বিক্রিয়া স্বতন্ত্র। কার স্বতন্ত্র সেটা দেখে নাও, কার স্বতন্ত্র সেটা দেখে নাও। দেখো ভালো করে গল্পটা শুনে নাও। তাহলে কার স্বতন্ত্র? স্বতন্ত্রটা হচ্ছে যে CH4 প্লাস, এবার যদি CO এইদিকে বসাই, আচ্ছা বসিয়ে দিই, হ্যাঁ CO যদি বসিয়ে দিই, আমি আগে লিখে নিই, তারপরে তাহলে 2H2O, তাই না? এদিকে এটা থাকলো, আর এদিকে কি হচ্ছে দেখো তো, CO2 প্লাস CO প্লাস 4H2 না? আচ্ছা, তাহলে এদিকে CO আর এদিকে CO কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি CH4 প্লাস, এটা গ্যাস অবশ্যই, 2H2O গ্যাস, CO2 গ্যাস প্লাস 4H2 গ্যাস। ঠিক আছে, আচ্ছা দেখো গল্পটা শোনো। তাই এই যে বিক্রিয়াটা 3 নাম্বার যে বিক্রিয়াটা, এই 3 নাম্বার বিক্রিয়ার স্বতন্ত্র বিক্রিয়া হলো 1 আর 2। ভালো করে শুনতে পাচ্ছ তো? দেখো 3 নাম্বার যে বিক্রিয়াটা, সেই 3 নাম্বার বিক্রিয়ার স্বতন্ত্র, মানে 3 নাম্বার বিক্রিয়াটাকে ভাগ করলে এইটা আর এটা পাচ্ছি। সোজা কথা, 1 আর 2কে যোগ করলেই তো 3 পেলাম। তাহলে যেটা বলতে চাইছে যে 3 নম্বর বিক্রিয়াটাকে ভাগ করে যে দুটো বিক্রিয়া পাচ্ছি, এটা আর এটা, এই দুটো বিক্রিয়ার সাম্যধ্রুবকটাকে যদি গুণ করে দিই তাহলে এই বিক্রিয়ার সাম্যধ্রুবকটা পাবো। ঠিক আছে, তাহলে এদের বিক্রিয়াগুলোর আমরা সাম্যধ্রুবকের মানগুলো লিখছি। তাহলে এর ক্ষেত্রে সাম্যধ্রুবকের মান কি হবে বলতো? তাহলে Kc ইকুয়ালস টু কি হবে, CO2 H2 বাই CO H2, বুঝতে পারছো তো? এই বিক্রিয়ার সাম্যধ্রুবক হবে। তাহলে এটা Kc1 বলছি, আর এটার ক্ষেত্রে Kc2 করছি, Kc2 করছি, এর ক্ষেত্রে Kc2 করলাম, Kc কেন করছে, Kc2 করছি। ওকে, তাহলে Kc2 সমান কি, এখানে CO ইন্টু H2 থার্ড ব্র্যাকেট 3 বাই CH4 ইন্টু H2O। ওকে, যেটা বলতে চাইছে আর কি, কি বলতে চাইছে, এটাই বলতে চাইছে যে এই যে Kc1 আর Kc2 পেলাম, এদের যদি আমরা সমষ্টি করি তাহলে এই যে 3 নাম্বার বিক্রিয়াটা তার কি পাবো, সাম্যধ্রুবকটা পাবো। বোঝা গেল? তাহলে এর ক্ষেত্রে আমরা Kc3 ধরে নিচ্ছি। তাহলে Kc3 কি হবে, CO2 থার্ড ব্র্যাকেট H2 হোল 4 CH4 H2O হোল 2। বোঝা গেল? তাহলে দেখো ভালো করে খেয়াল করো, তাহলে হিসাবে কি হচ্ছে, হিসাবে যেটা হবে যে Kc1 ইন্টু Kc2 ইকুয়ালস টু কি পাবো, Kc3 পাবো। তাহলে চলো হিসাবটা মিলিয়ে দিই। Kc1 কি আছে বলো, এই যে Kc1, এটা Kc1টা বসাও, তারপরে Kc2টা বসাবো। দেখো Kc1টা বসাচ্ছি, CO2 H2 বাই CO H2O, ওকে, ইন্টু CO থার্ড ব্র্যাকেট H2 হোল 3 বাই CH4 ইন্টু H2O। ওকে, ঠিক আছে, তাহলে এখানকার CO কেটে গেল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এটা পেলাম কি, CO2, কালিটা আলাদা করে দিই তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। হ্যাঁ, কালিটা কি করে বলো তো, সবুজ করে দিই। ওকে, দেখো CO2 ইন্টু H2 বাই কি করলাম, H2O
আচ্ছা H2 কটা আছে? একটা H2 দুটো H2, তাহলে দুটো H2। এদিকে H2 কটা আছে? চারটা না? আর এই দিকে দেখো CH4 আছে। তাহলে এইটাই তো সমান সমান কি বলো তো? Kc। দেখো Kc3 বলো, দেখো এই যে এটাই, তাহলে এটা না এটা, ওটাই তো। তাই তো মিলে গেল। কি মিলে গেল? যে এইটা, অতএব Kc1 ইন্টু Kc2 ইকুয়ালস টু Kc3 প্রুভড। এটা প্রুভড হলো যে স্বতন্ত্র যেগুলো বিক্রিয়াগুলো আছে সেই স্বতন্ত্র বিক্রিয়াগুলোর সমষ্টিটা আমরা কিন্তু সমষ্টিটাই আমরা মেন বিক্রিয়াটা পাচ্ছি। বোঝা গেল? তাহলে মোটামুটি 6খানা হলো। দেখে নাও তোমরা একবার, যদি অসুবিধা হয় তাহলে দেখে নাও। ক্লিয়ার? যাই হোক, তাহলে তোমাদের বইয়ে মোটামুটি অনেকটা, হয়তো আরো দুই একটা আছে, ছায়া বই বা সাতরা বই আরো দুই একটা আছে, তোমরা সেগুলো দেখে নেবে। দেখে নেবে, ঠিক আছে। আমি এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে যে ইউনিট অফ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। চলো লিখে নাও, ইউনিট অফ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ওকে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ইউনিটটা কি? দেখো, প্রথমত বলি কি, কেপি এর একক। যেহেতু এটাকে এটিএম দ্বারা লেখা হয় ইউনিটটাকে, তাই এটিএম টু দি পাওয়ার ডেল এক্স। ডেল এক্স মানে হচ্ছে বিক্রিয়ক এবং বিক্রিয়ক পদার্থে কতটা আছে তাদের পার্থক্য, এবং সেটা গ্যাসিয়াস স্টেটেরই হতে হবে। এক নম্বর এটা, ওকে। যদি আবার ডেল এক্স 0 হয়ে যায় তাহলে কেপি এককহীন। ক্লিয়ার? নাম্বার 2, কেসি এর একক কি আছে বলো তো? মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার ডেল এক্স জি। কেন বলো তো মোল লিটার ইনভার্স করলো? কারণ মোলার গাঢ়ত্বের ইউনিট হচ্ছে মোল লিটার ইনভার্স। কিন্তু যদি ডেল এক্স জিটা এই ক্ষেত্রেও 0 হয়ে যায়, 0 হয়, তাহলে কেসি এককহীন। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 3 কি? কে এক্স এর একক কি? কে এক্স মোল ভগ্নাংশ দিয়ে লেখা হয়, আবার কি মোল ভগ্নাংশ তো এককহীন, তাহলে কে এক্স এর এককটা কি হবে? এককহীনই হবে। এককহীন, সর্বদা এককহীন। ডেল এক্স 0 হলেও এককহীন, ডেল এক্স নট ইকুয়ালস টু 0 হলেও এককহীন। ঠিক আছে? তো আজকে সাম্যধ্রুবকের বৈশিষ্ট্য আর এই পার্টটা আজকে শেখালাম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। তোমাদের আজকে যেটা শেখালাম সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যান্ড ইউনিট অফ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তো তোমরা মন দিয়ে এগুলো দেখবে, পুরোটা ক্লাস সুন্দরভাবে করবে। তোমাদের যেখানে যার সমস্যা হবে সেগুলোকে পয়েন্ট আউট করে আমাকে নক করবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। তোমাদের আজকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য করালাম, তার সাথে একক করালাম ইউনিট অফ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তারপরেও যদি সমস্যা হয়, কোনো অসুবিধা থাকে, আমাকে কমেন্টে লিখবে, কমেন্টে আমাকে বলবে, আমি যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আজকে ভিডিওটা কি এই পর্যন্তই? না, দুটো কথা কি, অনেক ভাবনা ভেবে, অনেক আশা নিয়ে, অনেক চিন্তা ভাবনা করে তোমাদের অনলাইন প্ল্যাটফর্ম তোমাদের জন্য শুরু করেছি। তো তোমাদের অবশ্যই সাপোর্ট আমার দরকার। সাপোর্ট বলবো না,
এনকারেজ দরকার, তোমাদের কাছ থেকে আমার এনকারেজ দরকার। তোমরা যত রেসপন্স করবে তত আমি এনকারেজ পাবো, এবং যত এনকারেজ পাবো আমি তত সুন্দরভাবে ক্লাস দিতে পারবো। তো তোমরা অবশ্যই আমাকে এনকারেজ করবে এবং এনার্জি দেবে। ওকে, তার জন্য কি করতে হবে? ক্লাসগুলো মন দিয়ে করতে হবে। আর কি, তাতে কি হবে? মন দিয়ে করলে কি হবে? মন দিয়ে করলে তোমার লাভ হবে। আর কি, এবং চ্যানেলটাকে অবশ্যই পাশে রাখবে, সাবস্ক্রাইব করে পাশে রাখবে। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্তই। পরের নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।